আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের এখানে মেলা হচ্ছে, সেটা আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি। আর সেই মেলায় লাস্টের দিন এখানে ফাংশান হয়, তো সেই ফাংশান দেখতেই আমরা যাচ্ছি আজকে। এখন বাজে রাত 10টা। এই টাইম থেকেই সব সিঙ্গারগুলো স্টেজে উঠতে থাকে, আর আমরা সেই জন্য এখনই যাচ্ছি, সন্ধ্যার দিকে যাইনি, কারণ তখন তেমন কিছু হয় না। দেখো এদিকে কুলসুম রেডি হয়ে গিয়েছে, আর সানায়া আনায়াও দুজনে একই ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে। আর মা এদিকে ঘরে তালা দিচ্ছে, কারণ বাড়িতে কেউ এখন নেই, সবাই আমরা বেরিয়ে যাচ্ছি, তাই মা সব দরজায় তালা মেরে তাই যাচ্ছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি। কত রাত দেখতে পাচ্ছ তো, চারিদিকটা কতটা অন্ধকার। আনায়া মায়ের কাছে, আর সানায়াকে নিয়ে কুলসুম সামনে হাঁটছে। আমি কিছুটা ওকে নিয়ে হাঁটলাম, তারপর কুলসুম নিল। আর এই দেখো আমাদের ঈদগাহ কত সুন্দর, দেখো কত সুন্দর করে বানিয়েছে, তাই না? অনেকটা বড় জানো তো। আর আমাদের এখানের মসজিদটাও খুব সুন্দর, মানে আশেপাশের এলাকার থেকে সব থেকে ভালো বলতে পারো এখানে। যাই হোক, আমরা প্রায় মেন রোডের এখানে চলে এসেছি। আর এই দেখো এখান থেকে লাইটিংটা শুরু হয়ে গিয়েছে। আমরা একসঙ্গে অনেকে মিলে কিন্তু যাচ্ছি, আশেপাশে যারা ছিল সবাই মিলেই আমরা একসঙ্গে যাচ্ছি। রিম্পা বাড়িতে নেই, ও বাপের বাড়িতে গিয়েছে, কিন্তু ও বলল দিদি আমিও আসছি। যাই হোক, ওর সাথে এখানেই দেখা হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই কত সুন্দর করে সাজিয়েছে। আমরা ফাংশানের এখানে চলেই এসেছি, আর এখানে সেই স্পেশাল ফুচকা। কিন্তু আজকে আর আমরা ফুচকা খাইনি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে আবার ডিনারটাও করতে হবে। আমার হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছিলাম এখানে এসে দাঁড়াতে, তাই ও 10:30টার মধ্যে এখানে চলে এসেছিল, আর তারপর সানায়াকে নিয়ে ধরে রেখেছিল। আর দেখো তোমরা আমাদের সানায়া আর আনায়া কেমন ডান্স করছে, গান শুনলে ওদের আর মনে রাখে কে। আগেরবার বিড়লার মাঠের ফাংশানে গেছিলাম, সেখানে আমার সানায়া কিন্তু একটুও ডান্স করেনি। ও কিন্তু ভয় করছিল খুব, কারণ জেবিএলগুলোর এত আওয়াজ হচ্ছিল, ওর খুব কষ্ট হচ্ছিল। কিন্তু দেখো আবার এখন আজকে ও ডান্স করছে, ও কিন্তু ভয় পাচ্ছে না। আর আমাদের আনায়ার তো কোনো কিছুতেই ভয় নেই, ও যেখানেই যায় সেখানে গিয়েই লাফালাফি শুরু করে দেয়। যাই হোক, দেখো ওদের নাচটা দেখো, আর এদিকে দেখো ফাংশানটা কেমন জমে উঠেছে। যে জায়গাটায় ফাংশানটা হচ্ছে সেটা কিন্তু খুব রিস্কি জায়গা, কারণ দেখো মেন রোডের একদম পাশে স্টেজটা করা হয়েছে, আর এই টাইমে এই রোডটায় প্রচুর বড় বড় গাড়ি চলে, তাই আমরা সবাই কিন্তু একটু ভয়ে ছিলাম। প্রত্যেক বছর ফাংশান হলেই কিন্তু এখানে মারপিট লেগেই যায়, যদিও এখানে অনেক ভলেন্টিয়ার্সরাও থাকে, আর এখানে পুলিশ প্রশাসনও ছিল, কিন্তু তাও একদম রোডের পাশে যেহেতু এটা হচ্ছে, খুবই ভয় লাগছিল কিন্তু সবার। আর এদিকে দেখো মেয়েগুলো কিরম ডান্স করছে, দেখো সবই কিন্তু আমাদের পাড়ার মেয়েরা, আর আমার জায়ের মেয়েরাও অনেকে আছে। একটা দিন একটু মজা করে নিক, এখন ডান্স করবে না তো কবে করবে। আর দেখো এরা কেমন কত সুন্দর করে ডান্স করছে, আমি তো দেখছি শুধু। ऐसे लहरा के गुरूब आ गई, ऐसे लहरा के गुरूब आ गई, कहीं भी आशा तड़पने लगी।
এর মধ্যে সানায়ার পাপাও চলে এসেছিল আর ওকে নিয়ে কিছুক্ষণ ধরেও ছিল। দু একটা গান শোনার পর 11:30টার দিকে আমরা আবার বাড়ি চলে গিয়েছিলাম, কারণ বেশি রাত হয়ে গেলে বাচ্চাদের নিয়ে একটু সমস্যা হবে। যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আমার পেজটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।